পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানো ছাড়া তো কোনো পথ ছিল না। উনি যদি না পড়াতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যেত না বাংলাদেশে। তারা বলে না, যারা বলে এখন শেখ হাসিনা আবার কোনোদিন ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসেন। ওদের সেদিন একদিন কোন জায়গায় ভিডিও দেখালেন, টুক করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন, কাউকে বলেছেন টিপে গলা টিপে মেরে ফেলবেন, পারবেন না বাংলাদেশে। ওই জায়গায় বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, সবাই তাকে জানে সে একটা লুটেরা, সে খুনি, সে ফ্যাসিস্ট, এবং তার দল বাংলাদেশের গণতন্ত্রের সমস্ত কিছু দর্শক করে দিয়েছে। উনি যখন পালিয়ে গেছেন তখন আমাদের কাছে কোনো উপায় ছিল না, নির্বাচন তো হয়নি, কাকে ক্ষমতায় বসাবো। আমরা লড়াই যখন করেছিলাম, আমি তখনই বলেছি আমরা এই যে লড়াই করছি, মানুষ আমাদেরকে প্রশ্ন করেছিল আপনারা কি করবেন, একে সরিয়ে বিকে বসাবেন, তাতে কি জনগণের কল্যাণ হবে। আমরা বলেছিলাম একটা দলের বদলে আরেকটা দলকে ক্ষমতায় বসানোর জন্য আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা বদলাবো, সমাজ ব্যবস্থা বদলাবো, মানুষের ভাগ্য বদলাবো, এবং সেটা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে সরকার গঠন করতে হচ্ছে, একটা অন্তর্বর্তী সরকার। আবার বলি, খেয়াল করবে, নির্বাচন তো হয়নি, নির্বাচিত সরকার তো তখন আসতে পারে না, তাহলে সেই সময় এমন একটা সরকার হতে হবে যে সরকারের পেছনে জনগণের সমর্থন আছে বলে আমরা বুঝতে পারবো। জনগণ ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করেছিল, জনগণ ডক্টর ইউনূসের সরকারকে এখন সমর্থন করে, কারণ আর তো কোনো উপায় নেই। ডক্টর ইউনূসের সরকারকে যদি আমি মনে করি যে আমি যে বক্তৃতা যতগুলো করছি, যতগুলো লক্ষ্যের কথা বলছি, সমস্ত কাজ তিনি করে দিতে পারবেন, বাংলাদেশকে সেই সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবেন, তার কাজ এত বড় নয়, এত বেশি নয়। বাংলাদেশে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের সব যদি করতে চান, তাহলে সেই সংস্কার করতে কতগুলো বছর লাগবে? 15-20 বছর, হয়তো আরো বেশি। তো 15-20 বছর তো ডক্টর ইউনূস বাঁচবেনই না, 15-20 বছরের সরকার থাকতে পারে। অতএব আমরা বলছি না, এই সরকারের কাছে আমরা কি চাচ্ছি। আবার আপনাদের কাছে বলি, আমরা যে কোনো সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে একটা ভালো দেশ চাই, বাঁচার মতো দেশ চাই, জনগণের জন্য কল্যাণ করে সেই রকম দেশ চাই। আমরা একটা সরকার চাই যে সরকার একটা কল্যাণ রাষ্ট্র বাড়াবার চেষ্টা করবে, সেইটা চাই আমরা। সেটা এই সরকারের কাছে প্রত্যাশা করছি না, এই কারণে যে এই সরকার এতগুলো কাজ একসাথে করতে পারবে না। আর এই সরকারের তো কোনো পার্টি নাই, যার পার্টি নাই সেই সারা দেশের মানুষের মধ্যে তারা কাজটা করতে পারবে না। অন্তর্বর্তী সরকারের কাজ কি? অন্তর্বর্তী মানে কি? একটা সরকার থেকে আরেকটা সরকারের পর্যন্ত যেতে যে সময় লাগে, সেই সময়ের মাঝামাঝি সময়ের সরকার। এই সময়ে যা যা ঘটবে দেশের মধ্যে সে তা দেখবে। আর এই সময়ের মধ্যে জনগণ প্রধানত যা চায় সেটা কি? ভোট দিতে পারি, ভোট হয়েছে, সবাই জানেন কি হয়েছে। আমরা বলেছি ভোট ধ্বংস করেছে শেখ হাসিনা, ভোট ধ্বংস করার মধ্যে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের অধিকার নষ্ট করে দিয়েছে। মানুষ ভোট দিতে গিয়ে দেখেছে ভোটের আগেই দেওয়া হয়ে গেছে, মানুষ ভোট দেবার আগে দেখেছে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, সে তাকে ঢুকতে দেয়নি। মানুষ দিনের ভোট দেখেছে আগে রাত্রে শেষ হয়ে গেছে। আবার বলি, এই ডাকাতরা আমাদের দেশের সমস্ত যা অর্জন সেগুলো নস্বাত করে দেওয়ার কাজ করে।